পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে। ইরানে মৃতের সংখ্যা ছাড়ালো ১৩০০। ৯ দিনে যুদ্ধে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু দাবি সংবাদ মাধ্যম সূত্রে। যুদ্ধে ঘর ছাড়া আরও ১ লাখেরও বেশি মানুষ। নবম দিনেও ইরানে আক্রমণ অব্যাহত ইসরায়েল আমেরিকার। adrenalin işler Okan. রাজ্য কমিশনের ফুল বেঞ্চে সিএসি আসার আগে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন তিনি। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বেশি ভোট বাংলায় কেটেছেন। কই বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে মিসক্রিপেন্সি নেই। এটা তো প্ল্যান্টেড গেম। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, তাও পারবেন না। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, ভাবছেন বড় হনু হয়ে গেছেন। এই ভোটার লিস্টে যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়, তাহলে এই ভোটার লিস্টের ভোটাররা কেন দেবে না? 24-এ যারা ভোটার লিস্টে ভোট দিয়েছে, তাহলে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত ফার্স্ট। মিস্টার জ্ঞানেশ কুমার, টেল ইউর প্রাইম মিনিস্টার টু রিজাইন। আপনাদের ভোটে তো জিতেছে, জনগণের ভোটে। তাহলে কিসের লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি? বিহারে নেই, আসামে নেই, অন্য জায়গায় নেই। যত কিছু মাথা ব্যথা বাংলায়। পরিষ্কার বলছি, আমাদের একটাই দাবি, মানুষকে ভোট দিতে হবে, জেনুইন ভোটার। অনলি ওয়ান পয়েন্ট, মানুষকে ভোট দিতে হবে, মানুষের ভোটাধিকার দিতে হবে। তুমি ইলেকশন কমিশনের নামে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারো না। রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গিয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার। কিছুক্ষণের মধ্যে সিইসি জ্ঞানেশ কুমারও কলকাতায় এসে পৌঁছবেন। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে কমিশনের ফুল বেঞ্চ। তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর। জ্ঞানেশ কুমার সহ মোট 13 জনের টিম আসছে কলকাতায়। আজ, কাল এবং পরশু 3 দিন তারা কলকাতায় থাকবেন। একের পর এক গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। 9 তারিখ সকালে শহরে পাঁচতারা হোটেলে বৈঠক করবে কমিশন। 9 তারিখ দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত 2 দফায় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক হবে। সেই বৈঠকে উপস্থিত থাকছেন ডিজিপি, আইজি, ডিআইজি, সিপি এবং জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকরা। ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভট্টাচার্য। কিছুক্ষণের মধ্যেই চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারও কলকাতায় আসছেন। বিধানসভা নির্বাচনের ভোট প্রস্তুতি এবং সেই ভোট প্রস্তুতি করতেই শহরে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সিইসি অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে প্রায় 13 সদস্যের টিম, তারা কিন্তু আজ রাতের মধ্যেই এসে পৌঁছবে শহর কলকাতায়। এবং সোমবার এবং মঙ্গলবার 2 দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে শহরের একটি 5 তারা হোটেল। এবং সেই বৈঠকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যেমন বৈঠকে লিপ্ত হবেন, একই সঙ্গে কিন্তু তারা বৈঠক করবেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। সেখানে জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার, বিভিন্ন পুলিশ কমিশনারেটের সিপিরা, এমনকি ডিজি এবং এডিজি পদমর্যাদা যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন। শুধুমাত্র তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত জওয়ানরা রয়েছেন, তাদের যে নোডাল অফিসার এখানে রয়েছে অর্থাৎ আইজি, সিআরপিএফ, তার সঙ্গেও কিন্তু বৈঠক হবে। আজকে আমরা দেখলাম যে রবিবার দুপুর থেকে কিন্তু তৎপরতা তুঙ্গে একেবারে সিও অফিসের। এবং আগামীকাল সকাল 10টায় প্রথম রাজনৈতিক দলগুলির সঙ্গে কিন্তু বৈঠকে বসবে এই ফুল বেঞ্চ। আচমকা পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। আমি সচেতনভাবে পদত্যাগ করেছি, সঠিক সময় না আসা পর্যন্ত কারণ গোপনে থাকবে, বিদায় বেলায় বললেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Sir, why did you resign? Wherever there is an entry, there is an exit. I have completed 1,200 days as governor here, which in cricket terms means 12 centuries I have won. That's enough. There is a time to stop. We thought it is the right time for me to go to the exit.
Sir, Mamata Banerjee claimed that there was political pressure on you. And you were threatened. I heard you. What's your reaction to that, sir? There is no action, there is no reaction. But sir, it was suddenly, you were supposed to go to Darjeeling, but you went to Delhi. I went to Delhi, and again we going to Delhi. In spite of going to Darjeeling, you went to Delhi to resign. Why? I resigned from here, not in Delhi. I resigned from Calcutta itself. So what is the reason? The reason is, there is a rule in sports. Rules of the game is also knowing when to end the game. See, the fact remains that I have taken a conscious decision to resign. The reasons for this will remain confidential till the right time comes. এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। Thank you.